মাঝে মাঝে দোয়া করতে গেলে এমন হয় মুখ দিয়ে একটা শব্দ বের হয় না, শুধু মনে মনে বলি, ইয়া আমার রব, আপনি তো সব জানেন। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মিলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনোই শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকেই বলা যায় না। ইয়া আমার আল্লাহ, আমার হৃদয়টাকে এমনভাবে পরিবর্তন করে দাও যাতে ছুরি দিয়ে আঘাত করলেও কষ্ট না লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি। এখন মেয়ের ওয়ারড্রোবে যেই কাপড়গুলো ছিল, মানে ওয়ারড্রোবে মেয়ের যে কাপড়গুলো ছিল সেগুলো এখন গুছিয়ে রাখতেছি। অনেক দিন যাবৎ কাপড়গুলো গুছিয়ে রাখা হয় না, তো আজকে ভাবলাম একটু সকাল সকাল উঠা হয়েছে, তো সেই জন্য সময় পেয়েছি, তো এই জন্য কিন্তু ড্রেসগুলো এখন এই তো গুছিয়ে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে মেয়ের কাপড়গুলো গুছিয়ে নিই, আর আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি, আর আমার বারান্দার গাছগুলো আমি কিভাবে পরিচর্যা করি সেগুলোই কিন্তু শেয়ার করব। আর দুপুরে কী কী রান্না বান্না করি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো আরও শেয়ার করব। আসলে থাম্বনেইলে দিয়েছি প্রাণের স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছে, সেটা কিছুতেই মেনে নিতে পারি নাই, সেজন্য কিন্তু চিরতরে চলে গেলাম না ফেরার দেশে। আসলে কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার এক আপনজনের সম্পর্কে। তো আপনজনের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাটাই কিন্তু শেয়ার করেছিলাম। তো আমি নিজেও জানতাম না আসলে ভিডিওটা আমি শেয়ার করেছি কেন, কী কারণে। তো তার ঘটনাটা আমার মনে ভীষণ নাড়া দিত, এই কারণে হয়তোবা আমি তার ঘটনাটাই শেয়ার করেছি। তো এই তো এখানে আমি আমার বারান্দার গাছগুলো কিভাবে লাগাই সেটা একটু শেয়ার করি। তো এই যে এখানে আমার একটা বালতি, তো বালতিটা কিন্তু ফেটে গিয়েছিল, তো এটা আমি নিয়ে নিয়েছি, এটা আর ফেলে দেই নাই। এটার মধ্যে এখন গাছ লাগিয়ে নিব। আর আমার মরিচ গাছ তো সবাই দেখেছিলেন, অনেক ছোট ছোট ছিল, মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে। মাটি ছিল না, মাটি সংগ্রহ করে এই তো মরিচ গাছগুলো লাগিয়ে দিব। এই দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গিয়েছে মরিচ গাছগুলো, আর কিছুদিনের মধ্যেই কিন্তু ভালো লম্বা লম্বা হয়ে গিয়েছে। তো এগুলো তো এখন ঠিকঠাক করে লাগাই দিতে হবে, না হলে আবার ফুল হবে না, মরিচও হবে না। এজন্য এই যে বালতিটার মধ্যে আর এই যে পটটার মধ্যেই কিন্তু লাগিয়ে দিলাম মরিচ গাছটা। আর গোলাপ ফুল গাছের সাথে যে তুলসী গাছটা ছিল সেটাও আলাদা করে দিয়ে দিয়েছি। দেখি এখন আল্লাহ ভরসা কীরকম হয় আমার মরিচ গাছ, তুলসী গাছ। তো পরবর্তীতে আবার ভালো হলে অবশ্যই শেয়ার করব, খারাপ হলেও কিন্তু শেয়ার করব। আর এই যে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি। তো আমার একটা র্যাকসিন ছিল, এটা আর আমার মনে ছিল না, তো এই র্যাকসিনটা আবার গোছগাছ করতে যে পেয়েছি, তো এখানে বিছিয়ে দিলাম। এই যে রান্নাঘরে যেখানে আমি মশলা বয়মগুলো রাখি, র্যাকটা রাখি এখানে, আর এখানে টাইলস করা নাই তো দেখতে খারাপ লাগে, এই জন্যই কিন্তু র্যাকসিন বিছিয়ে দেই। তো আমি ভেবেছিলাম যে কিনে আনবো, তো কিনে আনারও সময় পাইনি। আর তার মধ্যে দেখলাম যে এখানে টেবিলের র্যাকসিন ছিল সেটাই কিন্তু পেয়ে গিয়েছি, তো সেটাই এখন বিছিয়ে নিলাম। আর এদিকে দেখেন র্যাক, তারপরে যে চামচ রাখি, বৈরম, মগ, এগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে। আর এই তো শুকিয়েও গিয়েছে, একটা ঘরে নিয়ে এসেছি। আর যে চামচের বৈরম, মগ, এখন চামচগুলো কিন্তু ঠিকঠাক করে রেখে দেবো। তো রান্নাঘরটা যেদিন ডিপ ক্লিন করি সেদিন কিন্তু সব কিছুই ধোয়া মোছা করে নিই, তাহলে দেখতে অনেক ভালো লাগে আর কাজ করতে অনেক ভালো লাগে। আর আমাদের গৃহিণীদের তো বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকতে হয়, তাই না? তো এখন আমি কিভাবে রান্নাঘরটা গুছিয়ে নিই, সবাই পাশেই থাকেন, দেখতে থাকেন। আর ওই যে ঘটনাটা বললাম না যে আমার এক আপনজনের বিষয় শেয়ার করেছিলাম, আসলে আমার আপনজনের হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করেছিল, তো যার কারণে আবার সেই বিয়েটা কিন্তু তার বাড়ির কাজের মেয়েকেই করেছিল। তো সেই কারণে আমার আপনজনের মনটা কিন্তু সব সময় খারাপ থাকতো আর চাপা কষ্ট থাকতো। তো কিছু কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না, হয়তোবা আমার আপনজনের স্বামী ভালো লাগছে তাই সে করছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আজকের আমি কোনো কথাই বলবো না, তো আমার আপনজনের বিষয়টাই বলি। তো আসলে জীবনে এমন অনেক ঘটনাই থাকে যা অনেক বেশি কষ্টদায়ক থাকে, তো নিয়তির পরিহাস তো আমাদের মেনে নিতেই হবে, তাই না? তো আমার আপনজন কিন্তু আমার খালামণি হয়, আমার নিজের খালামণি হয়। তো আমার খালা কিন্তু গতকালকে মানে গত শুক্রবার মারা গিয়েছেন, না ফেরার দেশে চলে গিয়েছেন আমাদের সকলকে ছেড়ে। তো তাকে আর আমরা কখনো চাইলেও দেখতে পারবো না। তো ভীষণ মায়াবিনী ছিল, ভীষণ রাগে ছিল, ভীষণ আদুরে ছিল। তো সবাই বলতো নাকি আমারই মতন ছিল। তো যাই হোক, আমার খালার জন্য আপনারা সবাই দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
আর আমার খালা অনেক মনে কষ্ট নিয়ে, মনে চাপা কষ্ট নিয়ে কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছেন। আসলে কিছু কিছু মানুষ আছে মনের কথা সবাইকে বলতে পারে না, আর কিছু কিছু মানুষ আছে বলতে চাইলেও বলার কোনো সুযোগ থাকে না। তো সে কিন্তু অনেক কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। আর তার মনে আশা ছিল যে তার মেয়েটা কিন্তু বড় ছিল আর ছেলেটা ছোট ছিল, তো মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছিল আর ছেলেটার একটা ব্যবস্থা করে দিয়ে সে পৃথিবী থেকে চলে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। তো সে কিন্তু বেশি মানুষের সাথে কথা বলতো না, তারপর আমরা যখন যাইতাম কথা বলতে আপ্যায়ন করতো, কিন্তু একদিন আমার সাথে কান্না করছে অনেক। তো কান্না করতে করতে বলছিল যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি, এখন ছেলেটার একটা ব্যবস্থা করে আমি সারা জীবনের জন্য চলে যেতে চাই, আমার এই একটাই ইচ্ছা। তো তখন কিন্তু আমিও কান্না করে দিছিলাম তার সাথে সাথে। আসলে নিজের মানুষ বলে কথা, তো সে আর নাই, সে না ফেরা দেশে চলে গেছে। আর আমার ভাগ্যটাও দেখেন এতটাই খারাপ যে আমি তার চেহারাটাও দেখতে পারি নাই, অনেক কাছে থাকা সত্ত্বেও শেষবারের মতন কিন্তু আমি তার চেহারাটাও দেখতে পারি নাই। আমার সাথে এমনটাই হয় সব সময়, আমি চাইলেও আমার অনেক আপনজন যারা না ফেরার দেশে চলে গেছে আমি তাদের দেখতে পারি নাই। তো এমন একজন আছে যে না ফেরার দেশে চলে গিয়েছিল, কিন্তু আমি তাকে আর দেখতে পারিনি। সে মারা যাওয়ার 2 দিন পরে আমি শুনতে পারছি। তখন এই মনটা চাইছিল যে যেখান থেকে পারি তাকে নিয়ে আসতে পারলে হয়তো বা নিয়ে আসতাম, কিন্তু আমাদের হাতে তো অনেক কিছু থাকে না, তাই না? তারপরে গত কয়েক মাস আগে আমার ফুপি, নিজের ফুপি মারা গিয়েছে। পরের আত্মীয় স্বজন তো দূরের কথা, নিজের ফুপি, নিজের খালামুনি, নিজের আত্মীয় স্বজন যখন মারা যায় তখন যদি দেখতে না পারি, নিজের খুব আপনজন যখন মারা যায় তখন যদি শেষ দেখাটাও দেখতে না পারি, তখন কতটা কষ্ট হয়। এই কষ্ট কেউ কখনোই বুঝবে না, যে যে কষ্ট ফিল করছে শুধুমাত্র সেই বুঝবে। তো অনেক কথাই বলে ফেলেছে, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে বেশি খারাপ লাগে এত কাছে থাকা সত্ত্বেও আমার আপনজনদের আমি দেখতে পারি না, আমি মিস করি, আমি তাদের কাছে যেতে পারি না। তো জানি না কিভাবে কি হবে, আমি নিজেও জানি না। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, একদম ডিপ ক্লিন করে নিয়েছি। তারপরে আমার যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, পাশের রুমের বিছানাটাও গুছিয়ে নিয়েছি, রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে এই তো বেডশিট তুলে নিয়ে বিছানাটার চাদরও ধুয়ে দিয়েছি। এখন দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি, এখানে মশলা কষিয়ে নিতেছি। মুরগির গোশত রান্না করব আলু দিয়ে। তো অনেক সময় অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না, জানি না কবে বলতে পারবো, তবে বলবো। মনে সাহস, চিন্তা ভাবনা সবই আছে, বলবো, কিন্তু হয়তো বা একটু সময় লাগবে। যদি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে অবশ্যই বলবো। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আসলে কয়েকদিন যাবৎ খুব প্যারার মধ্যে দিয়ে দিন কাটছিল, তারপরেও ভিডিওগুলো কম বেশি দিয়েছি। 2 দিন থেকে ভালোভাবে ভিডিও দিতে দিছি, কিন্তু আবার যে এমন একটা এলোমেলো হবে আমি বুঝতেও পারিনি। তারপরও অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, ভিডিওটা আপলোড করব। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এদিকে মুরগির গোশতটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আস্তে আস্তে মুরগির গোশতটা হয়েও যাবে। তো এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে মুরগির গোশত হয়েও যাবে। আর এদিকে আমি ডাল ভর্তা করে নিব। তো এই তো এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, সাথে কিছু রসুনও দিয়ে দিয়েছি। আর এই তো ডালটা বেশি সিদ্ধ করি নাই, মানে সিদ্ধ হয়েছে, মানে ডাল ভর্তা বেশি সিদ্ধ করতে হয় না একদম, না হলে আবার নরম নরম হয়ে যাবে, একটু আস্তে আস্তে থাকে। আর এদিকে যে শুকনো মরিচ নিয়ে নিয়েছি 3টা, আর শুকনো মরিচ, এই তো এখানে পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী লবণ আর সরিষার তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, সেটা শেয়ার করা হয়নি। তো এখন এই তো পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণটা ভালো করে আমি হাতে মথে নিব। আর এভাবেই আমি ডাল ভর্তাটা করি, হাতে খেতে ভালোই লাগে। আপনারা চাইলে কিন্তু এভাবে ডাল ভর্তা করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর আমি পৃথিবীর সকল মৃত মানুষদের জন্য দোয়া করি, মহান আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আর পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি, সকল বউ, গৃহিণী, মা, সন্তান সকলের জন্যই দোয়া করি, সব সময় দোয়া করি। আসলে দোয়াটা মন থেকেই আসে, দোয়াটা এমনভাবে করি
যেন সবার জন্যই যায়। আর আমি আমার বাবা মাকে অনেক বেশি মিস করি। হয়তোবা সবসময় বলা হয় না। আর সবচেয়ে বেশি কষ্ট হয় যখন নিজে কষ্ট থাকলে নিজের আপনজনরা খোঁজ নেয় না, তখন বেশি আরও কষ্ট হয়। তো এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে আর ভর্তাটাও কিন্তু হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় কি নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে রাখি নিজের আপনজনদের কাছ থেকে। আর এই যে এদিকে দেখেন মুরগির গোস্ত হয়ে গিয়েছে, ভর্তা হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। তো অনেক কথাই বলে ফেলেছি। আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।